হ্যালো স্টুডেন্ট, আর স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2027 মাধ্যমিক দেবে, আমি তাদের জন্য ভূগোল বিষয়ে সমাধান নিয়ে এসেছি প্রশ্ন বিচিত্রা থেকে। আগের দিন আমরা সেট 1-এর সমাধান দেখেছি, আজ সেট 2 এর সমাধান দেখব, শুধুমাত্র 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন কি আছে? পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকার, এটা হবে বহির্জাত প্রক্রিয়া। 2 দেখো, চুনাপাথর যুক্ত শিলা স্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা কি হবে? দেখো উত্তর দ্রবণ ক্ষয়। 3 নম্বর, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপটির আকৃতি, এই বদ্বীপটি কি আকৃতির? আকৃতিটা হচ্ছে তীক্ষ্ণাগ্র। 4, ডিম ভর্তি ঝুরি ভূমিরূপটি সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কাজের ফলে। 5, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত বঙ্গোপসাগর। 6, লাহুল একটি বিখ্যাত নদী উপত্যকা। 7, ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্যটি অবস্থিত কোন নদীর তীরে? এটা হবে মহানদীর মোহনায়। 8, ভারতের শুষ্কতম অঞ্চলটি হবে রাজস্থানের জয়সলমীর। এরপরে দেখো 2 নম্বরে কি আছে? শুদ্ধ অশুদ্ধ। এই শুদ্ধ অশুদ্ধ প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। কি আছে? 1 নম্বর, বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্ক বলে, এটা হবে শুদ্ধ। 2 নম্বর, বহিবিধৌত সমভূমি আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট, এটাও হবে শুদ্ধ। 3 নম্বর দেখো, কোলেরুর হ্রদ তামিলনাড়ুর উপকূলে অবস্থিত, এটা হবে অশুদ্ধ, কারণ কোলেরুর হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 4 নম্বর দেখো কি আছে? কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, এটা হবে অশুদ্ধ, এর সঠিক উত্তর হবে তাল। তারপরে কি আছে দেখো, এরপরে আছে শূন্যস্থান। পর্বতারোহীদের বিপদের সম্মুখীন হতে হয় ড্যাশ থাকলে, কি থাকলে? বার্কশুন্ড ও ক্রেভাস। শূন্যস্থান 2, এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথটির নাম ড্যাশ, জজিলা টানেল। আর 3 নম্বর প্রশ্নে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন 3, তুমি দার্জিলিংয়ে গেলে কোন ধরনের বহির্জাত প্রক্রিয়ার ঘটনা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে? এটার উত্তরটা করা নেই, আমি বলে দিচ্ছি। এখানে উত্তর তোমরা লিখবে ভূমিধস। তারপরে দেখো, ভারতের কচ্ছের রণ ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখাটি কি নামে পরিচিত? 24 ডিগ্রি প্যারালাল নামে পরিচিত। এই ছিল সেট 2 এর প্রশ্ন, তোমাদের 1 নম্বরের। আজ তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।